পিতৃরাজের রাজ্যের মধ্যে খাজা গরিবে নওয়াজ তিনি একটা তাবু গাড়লেন। চাচা যান দেখেন ইসলামের খেদমত কিভাবে করেছে। ইসলামের খেদমত গালিবাজির মাধ্যমে আসে নাই, ইসলামের খেদমত অশ্লীলতার মাধ্যমে আসে নাই, ইসলামের খেদমত আপনার রাঙা চোখের মাধ্যমে আসে নাই। ইসলামের খেদমত ইসলামকে দায়েম এবং কায়েম রাখছেন। ইসলামকে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর জিকির চলবে ততদিন পর্যন্ত আল্লাহর ওলিগণের মাধ্যমে ইসলাম চলবে। ঠিক না বেঠে? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি পিতৃরাজের একটা জায়গার মধ্যে গো যেই মাত্র তাবু গাড়লেন, তাবু গাড়ার মাধ্যমে জিকির শুরু করে দিলেন গো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেই মাত্র শুরু কইরা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে পিতৃরাজের রাজকর্মচারী নাইসা ডাক দিয়া বলতেছেন, দরবেশ এটা হচ্ছে আমাদের পিতৃরাজ বাদশার এই জায়গা, আপনাকে এই জায়গা ছেড়ে দিতে হবে গো, এই জায়গার মধ্যে তাবু ফেলা যাবে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, আশেপাশে বিশাল বড় জায়গা আছে, ওই জায়গার মধ্যেও তো তোমাদের পশুগুলা তোমরা বেঁধে রাখতে পারো। ইনজিমিন টাইমে আমাকে কেন তুমি ডিস্টার্ব করছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত। পিতৃরাজের সাঙ্গপাঙ্গরা ডাক দিয়ে বলতেছে, না না না, এই জায়গা ছেড়ে দিতে হবে। কয় না, আমি ছাড়বো না। কয় এই জায়গা আপনি যেইভাবে কথা বলছেন গো, মনে হয় আপনার বাপ দাদার জায়গা। আল্লাহর ওলিগণের সাথে তারা বেয়াদবি করে ফেলল। কাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, শুনো, চলো না, আমরা যে ওই আনাসাগরের পাদদেশে যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে আমরা গিয়া আবার নতুন করে আমরা তাবু গেড়ে বসবাস করব। ইনজিমিন টাইমে পিতৃরাজের রাজকর্মচারীরা আল্লাহর ওলিগণের সঙ্গী সাথীদেরকে এই জায়গা থেকে উঠাইয়া দিলে, উঠাইয়া দেওয়ার পরে এই জায়গার মধ্যে তাদের পশুগুলা বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে আল্লাহর ওলি পাহাড়ের পাদদেশে কষ্ট করে ইসলামকে জিন্দা করার জন্য, আমার নবীর কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য পাহাড়ের চূড়ায় ঘোরাফেরা করে, পাহাড়ের চূড়ায় ঘোরাফেরা করে। ইনজিমিল টাইমে সকাল যেই মাত্র হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পরে পিতৃরাজের রাজকর্মচারীরা সকালবেলা আসছে তাদের পশুগুলাকে পানি পান করানোর জন্য যেই মাত্র হাঁকাইতেছে, গ্রামের বাসায় বলতেছে, একটু আঘাত করছে, উঠো পানি পান করবা। কিন্তু রাজকর্মচারীরা দেখতেছে, রে বাবা, পিতৃরাজের এই পশুগুলা সুতা পরিমাণ নড়াচড়া করতেছে না। মানুষের পা অবশ হইয়া গেলে, মানুষের শরীর প্যারালাইজড হইয়া গেলে যেমনি কইরা নাড়াচড়া করতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে প্যারালাইজডের মতো পড়ে আছে গো, কোনোভাবেই যেই মাত্র এই জায়গা থেকে সরাইতে পারে না। ইনজিমিন টাইমে পিতৃরাজের দরবারে খবরটা চলে গেল। পিতৃরাজ ডাক দিয়া কয়ে, শুনো, তোমরা এমন কি কাজ করেছো যেই কারণে আমার পশুগুলা আজকে বসা থেকে উঠতে পারতেছে না? হুজুর, গতকাল এই ঘটনা হয়েছে আমাদের সাথে। পিতৃরাজ ডাক দিয়া কয়, আমি নিশ্চিত করে বলতে পারি এটা দরবেশের কাজ। তাড়াতাড়ি দরবেশের কাছে চইলা যাও, দরবেশের কাছে তোমরা মাপ চাইবা, ক্ষমা চাইবা, দেখবা এই মুসিবত থেকে তোমরা দূর পাওয়া যাইবা, মুসিবত থেকে তোমরা পরিত্রাণ পাওয়া যাইবা। ইনজিমিন টাইমে রাজকর্মচারীরা আনাসাগরের পাদদেশে এই যে পাহাড়ের উপরে খুঁজতে খুঁজতে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সান্দিরি আজমারি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে পাওয়ার পরে কদমে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে বলতেছেন, হুজুর, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমরা বেয়াদবি করেছি হুজুর, আমাদের পশুগুলা প্যারালাইজড হয়ে গেছে, উঠতে পারে না, নড়াচড়া করতে পারে না। আল্লাহর ওলিগণের মন তো নরম, আল্লাহর ওলিগণের মন তো সাদা সিধা। খাজা মঈনুদ্দিন চিশতি সান্দিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা,
আমারে কষ্ট দিলা, আমার মনে কোনো দুঃখ নাই। তোমরা আসছো, অনুশোচনা বোধ করতেছো, ভুল বুঝতে পারছো, সেই জন্য তোমাদেরকে মাফ করে দিলাম। কারণ ক্ষমা করা হচ্ছে একটা মহৎ গুণ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, পিতৃরাজের রাজকর্মচারীরা আবার রিটার্ন চলে আসলো। আসার পরে খাজা মাইনুদ্দিন চিশতি বলে দিলেন, বাবারে, তোমরা যেই মাত্র তোমাদের পশুগুলার সামনে যাইবা, যাওয়ার পরে এখন গিয়ে যখন তোমরা পশুগুলারে একটু ধাক্কা দিবা, দেখবা আল্লাহর রহমতে পশুগুলা উঠা গেছে। রাজকর্মচারীরা যেই মাত্র এই পশুগুলারে রিটার্ন আবার আঘাত করলো রে বাবা, আঘাত করার পরে পশুগুলা আবার সাথে সাথে দাঁড়ায়া গেল। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি চান্দিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওই হিন্দুস্তানের জমিন থেকে পাকড়াও করার জন্য, বিতাড়িত করার জন্য পিতৃরাজ গুল মিটিং বসাইলো, পিতৃরাজ সভা ডাকলো। পিতৃরাজ ডাক দিয়া বলতেছেন, এই খাজা মাইনুদ্দিন চিশতি নামে যে দরবেশ আমার রাজ্যের মধ্যে প্রবেশ করলো, এই পাগলাটাকে কিভাবে এই জায়গা থেকে বিতাড়িত করা যায়, দূর করা যায়, তোমরা একটা পদ্ধতি আমাকে বলতে পারবানি? কিছু কিছু লোক ডাক দিয়া কয়, হুজুর, এই লোকের সঙ্গে তরবারি দিয়া পারা যাবে না, এই লোকের সঙ্গে শক্তি দিয়া পারা যাবে না, কারণ এই লোকের অন্তরের মধ্যে শক্তি প্রচুর। কেমনে? কারণ তার ঈমানি শক্তি বেশি, তার ঈমানি শক্তি বেশি, তাকে তরবারি দেওয়া দিয়ে পারা যাবে না। এইবার হঠাৎ করে একজন লোক ডাক দিয়া কয়, মহাশয়, আপনি যদি অনুমতি দেন একটা পরামর্শ আমরা দিতে পারি। কয়, কি পরামর্শ দিতে পারো? কয়, আনা সাগরের পানি সহ বিভিন্ন যত জায়গায় নলকূপে, যত জায়গায় খাল বিলের মধ্যে যত পানির ব্যবস্থা আছে, সমস্ত পানি যদি তার জন্য বন্ধ করে দাও, মুসলমান হইলে নামাজের সময় হইলে নামাজ পড়ব, মুসলমান হওয়ার কারণে আল্লাহকে তারা সিজদা দিবে দৈনিক 5 বার, ফজরের সময় সিজদা দেওয়ার জন্য যাবে, ওযু করা লাগবে, যোহরের সময় সিজদা করতে যাবে, ওযু করা লাগবে, আসরের সময় সিজদা করতে যাইব, তার জন্য ওযু করা লাগবে, মাগরিব এশা সহ বিভিন্ন ইবাদত করার জন্য পবিত্রতা হাসিল তাদের করতে হবে। তাদেরকে তরবারি দিয়া তাদের সাথে পাঙ্গা লড়লে পারবো না, তাদের জন্য পানি বন্ধ করে দেন, দেখবেন মুসলমানরা এমনিতে এই জায়গা থেকে চলে যাবে। ইন দি মিন টাইমে চতুর্দিক দিয়া বাবা, চতুর্দিক দিয়া সৈন্য সামন্ত দিয়ে রাখলো। এই যে যেই জায়গায় আল্লাহর ওলি অবস্থান করছেন রে বাবা, ওই জায়গার পার্শ্ববর্তী একটা জায়গার মধ্যে ব্রাহ্মণরা ছিল, ব্রাহ্মণদের একটা আড্ডাখানা, উপাসনাখানা রয়েছে। তারা ওই জায়গার মধ্যে উপাসনা করে, মূর্তির পূজা করে, আগুনের পূজা করে। আল্লাহর ওলিগণের কথা তারা শুনলো গো। শোনার পরে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওযু করার জন্য একজন ভক্তকে পাঠাইলেন পানি আনার জন্য। পানি দিল না, তাকে তাড়িয়ে দিল। সৈন্য সামন্তগণ চতুর্দিক দিয়া পায়চারি করে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ পাগলারা শোনো, তোমাদের মধ্যে ইদানিং কিছুদিন হলো নতুন একজন মুসলমান হইলা, তোমার বাসা তো এইখানে, তুমি তো স্থানীয় মানুষ, তুমি পানি আনতে গেলে তোমাকে বাধা দিতে পারবে না। ঠিকই আল্লাহর ওলির কথা মতো 1 লোটা পানি মুবারক, কিন্তু হিকায়াত বুঝবেন, আমার আল্লাহর ওলির কথা মতো এই পাগলাটা 1 লোটা পানি মুবারক নিয়ে আসলো। আনার পরে চতুর্দিক দিয়া হই হল্লা শুরু হয়ে গেল। আনা সাগরের মধ্যে পানি নাই, মানুষের কলসির ভিতরে পানি ছিল, কলসির পানি শুকাইয়া গেছে। খালের মধ্যে পানি ছিল, খালের পানি গুলা শুকাইয়া গেছে। প্রত্যেকটা জায়গা থেকে পানি শুকাইয়া যায়। ব্রাহ্মণরা চিন্তা করলো, হাই হাই রে, কোন পাগলের পেছনের মধ্যে পড়ে গেলাম। ইন দি মিন টাইমে পিতৃরাজের কাছে খবর গেল, ছোট ছোট বাচ্চারা পানির অভাবে, পানির তৃষ্ণায় ছটফট করতেছে। মানুষ রান্না করতে পারছে না, মানুষ গোসল করতে পারছে না, মানুষ অনাহারে আছে। মানুষ পানি না পান করতে পারলে তারা মারা যাবে তৃষ্ণার্ত হয়ে। আপনি একটা মেহেরবানি করে ব্যবস্থা করেন। আল্লাহর ওলির দরবারে ব্রাহ্মণরা আসলো, হুজুর, আমাদের বড় ভুল হয়ে গেছে হুজুর,
এই যে দেখেন ছোট ছোট কোটি বাচ্চারা পর্যন্ত বড় কষ্ট করতেছে। হুজুর মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহর ওলি বলতেছে মাফ তো এমনি হবে না। তোমরা যেই মূর্তির পূজা করতেছ, তোমরা আগুনের পূজা করতেছ, এই মূর্তির পূজা আগুনের পূজা সঠিক না। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তোমরা ইসলামের শশী তলে ছায়া তলে আগমন করো। এইরকম বড় বড় আরে বাবা এখন প্রশ্ন করতে পারবেন, এই যুগে এসে আল্লাহর ওলিগণের কারামত দেখানো শর্ত না। আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত দেখানো শর্ত না। ওই জমানায় কারামত দেখাইছে, এই জন্য কারামত দেখানোর মাধ্যমে মানুষটা মুসলিম হয়েছে, মুসলমান হয়েছে। ঠিক না বে ঠিক? মুসলমান হয়েছে কারামত দেখার মাধ্যমে রে বাবা। এখন তো জাদুঘররাও কারামত দেখাইতে পান, কারামত বলা যাবে না। জাদুঘররাও আশ্চর্যজনক কাজ করতে পারে, তার মানে এই না সে যে আল্লাহর ওলি। আমার বন্ধুরা, আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো আল্লাহর ওলি চিনব কিভাবে? আল্লাহর ওলি কারা? আমার নবী ডাক দিয়া বললেন হাদিস মুবারকের মধ্যে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি কি একটা গজল বলছি পর্যন্ত? একটা শান বলছি? আমার সময় জানি না কতটুকু প্রথম আসছে, এই জন্য আমি মূল বিষয়গুলো বলার চেষ্টা করছি। যেহেতু তরিকতের মানুষ যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ যারা, তারা বিনা দলিলে আমার নবীকে ভালোবাসে, আউলিয়া কেরামগণকে ভালোবাসে। কথা বুঝতেছেন? যারা ওলিদেরকে ভালোবাসে না তারা কি জানেন? আমি বলবো, আমার কথা না, আমি আশরাফুল হক জয়নগরীর কথা না, সভাপতি মহোদয়ের কথা না, আপনাদের কথা না। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত তার বন্ধু হাবিবুল্লাহর জন্য, ইজ্জত আউলিয়া কেরাম মুমিন বান্দাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা যারা বুঝে না তারা আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আপনারা আশ্চর্য হবেন আরেকটা হাদিস শুনলে। আমি গতকাল পড়েছি হাদিসটা, আমার নজরে আসছে। আমার নবী বলেছেন, যাদের এই জায়গার মধ্যে দিলের মধ্যে আহলে বায়াতের ব্যাপারে ঘৃণা বা দুশ্মনী বা সুতা পরিমাণ কোনো, মানে কি বলে গ্রামের ভাষায়, অবহেলা আসে, তাহলে আমার নবী বলছেন সে নিশ্চিত মুনাফিক। সে নিশ্চিত কি? মুনাফিক। কারণ আহলে বায়াত তো ঈমানের অংশ। সুবহানাল্লাহ। কোন আহলে বায়াতের উপর আপনার ঈমান আনতে হবে। ছাড় নাই বাবা। আল্লাহর ওলির কথা বলছিলাম রে বাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমি প্রথম আসছি, আমি মনে করছিলাম মনে হয় পোলাপানগুলা বসে আছে মোবাইল টিপতে চলে যাবে। তো আমি একটা জিনিস সবসময় একটা কিছু বিষয় মাথায় রেখেই কথা বলি, যেই জায়গায় যে পরিবেশ, ওই জায়গায় ওই পরিবেশটা আগে ঠিক করতে হয়। কন্টিনিউয়াসলি যদি আমি ইবারত বলি, দলিল বলি, আম পাবলিক তো বুঝবে না। আম পাবলিকদেরকে বুঝাইতে হবে আম পাবলিকদের ভাষায়। বুঝতে পারছি? এখন দেখেন আল্লাহর ওলির কাছে অসংখ্য, প্রায় 90 লক্ষের উপরে হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলিদের আরো অসংখ্য কারামত। আমি ওইদিকে যাচ্ছি না, মূল পয়েন্টে যাচ্ছি। এখন বাজান আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, মাজারে গিয়ে আমরা নামাজ পড়ি, 2 রাকাত পড়ি না? নফল নামাজ পড়ি না? আমি প্রত্যেকটা মানুষকে, যে কোনো সেক্টরে হোক, যে কোনো আকীদার হোক, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন আমার কথাগুলো, কিতাবে দেখবেন। আলহামদুলিল্লাহ, আমি নিজে ফিকহের কিতাব পড়াই ফতোয়া বিভাগে। আলহামদুলিল্লাহ। ফাতোয়া শামী জিলদে আউয়াল, প্রথম খণ্ড মুকাদ্দামার মধ্যে ইমাম জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, ওই জায়গায় মনে আসেনি খাজাগের বেনামাজ মনে আছে? মনে থাকবেন। ফতোয়া শামীর মধ্যে মুকাদ্দামার মধ্যে আসছে বাবা,
ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওনার কোলটা নকল করেছেন। তিনি বলতেছেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা ইনদা কবরিহি। আমি ইমাম আজম রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাই, নিশ্চয় আমি বরকত হাসিল করি। ইন্নী লা আতাবাররাকু, নিশ্চয় আমি বরকত হাসিল করি। ইন্নী লা আতাবাররাকু, নিশ্চয় আমি বরকত হাসিল করি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। সুবহানাল্লাহ। ফাইজা আরাদাত লিহাজাতুন সাল্লাইতু রাকাতাইন, ওয়াল্লাহি আল্লাহর কসম এবারটা দেখে নিবেন রে বাবা। যখন আমার কোনো মুসিবতে আমি পইরা যাই, আমি ইমাম আজম রহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফের মধ্যে আমি চলে যাই, যাইয়া সাল্লাইতু রাকাতাইনে, আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহর দরবারে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আমার আল্লাহ আমার হাজত পূরণ করতে দেরি হয় না। ইমাম শাফির মতো একজন মাযহাবের ইমাম আপনি বেদাতি বলতে পারবেন না রে বাবা, আপনি ভণ্ড বলতে পারবেন না। ভণ্ড কাদেরকে বলে? যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর নির্দেশনা মানে না। শুধু তাই নয়, বড় মজার কথা মনে পড়ছে বলেই দে, যারা বলে মাজার শরীফে যাইও না, রওজা শরীফে যাইও না, আপনারা যারা হজ করতে যান খানায় কাবায়, মাতাফে যারা চক্কর দেন খানায় কাবার মধ্যে 7টা চক্কর দেন, 7টা চক্কর দেওয়ার পরে অন্তর সাক্ষী দেয় আমার মনে হয় গুনাহ মাফ হয় নাই, কারণ জীবনে বড় গুনাহ করেছি, বেশি পরিমাণ করেছি। এই যে খানায় কাবার চক্কর দেওয়ার পরে পর্যায়ক্রমে আপনি যখন মুজদালিফায় চলে যান, অন্তর সাক্ষী দেয় আপনার গুনাহ এখনো মনে হয় মাফ হয় না। আপনি তারপরে চলে যান, এই যে সাফা মারওয়া সাই করেন, দৌড়াদৌড়ি করেন, ওয়াজিব আদায় করেন হজ করতে যাইয়া, তারপরে অন্তর সাক্ষী দেয় আপনার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি তারপরে এই যে আরাফার ময়দানে কান্নাকাটি করার জন্য যান গো, কান্নাকাটি কইরা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ গো আমি জীবনে কত চুরি করেছি, আমি জীবনে কত অন্যায় করেছি, আমি জীবনে কত জিনা করেছি, আমার গুনাহগুলি মনে হয় মাফ হবে না গো আল্লাহ। আমার আল্লাহ তাদেরকে নৈরাশ করেন নাই। হে আমার বান্দারা তোমরা শুনো, আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে বললেন, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার উম্মতদেরকে আপনি একটু জানিয়ে দেন, ওয়াইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার উম্মতগুলো যদি নফসের উপরে জুলুম কইরা ফেলে, আমার আল্লাহ ডাক দিয়া কয় জাউকা, আপনি রাসূলুল্লাহর কদমে যাওয়ার জন্য। আল্লাহ বলতেছে নবীজি রওজাতে যাওয়ার জন্য, তুমি বলতেছে রওজাতে যাইও না। আল্লাহ বলতেছেন মাজারে যাওয়ার জন্য, তুমি বলতেছে রওজাতে যাইও না, তুমি বলতেছো মাজারে যাইও না। তাইলে তোমার কথা আল্লাহর বিপক্ষে গেলনি, তোমার কথা আমার কথা আল্লাহর বিপক্ষে গেলনি। এখন আল্লাহর বিপক্ষে যদি তোমার অবস্থান হয়, মৌলবী ফতোয়া দাও, তোমার ঈমান আছে কি না? যদি তোমার ঈমান না থাকে, তোমার বউ আছে কিনা সন্দেহ, কারণ ঈমান চলে গেলে বউ তো অটু তালাক হয়ে যায়, ঠিক না বেটা? আমার আল্লাহ বললেন, নবী গো যাও, আপনি রাসূলুল্লাহর কদম মুবারকে যদি তারা আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে যদি আপনি রাসূলুল্লাহর কদমে আইসা ইস্তেগফার করে গো বাবা, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ বলতে পারতেন তোমার ঘরে থাকলে তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ কইরা দিব। আল্লাহ সিদ্ধান্ত দিতে পারতেন তুমি বাজারে দোকানে থাকার পরে ইস্তেগফার করো, তোমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দিব। তো আল্লাহ বলতে পারতেন বিভিন্ন মাহফিলে বড় বড় বুজুর্গের সামনে গিয়ে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ কইরা দিব। আল্লাহ বললেন না না না, গুনাহ যদি মাফ চাইতে হয়, গুনাহগুলি যদি তোমার মাফ করাইতে হয়, যাও আপনি রাসূলুল্লাহর কদমে আসবে, আসার পরে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আপনি রাসূলুল্লাহর কদমে, সুবহানাল্লাহ, আপনি রাসূলুল্লাহর কদমে ইস্তেগফার
ইস্তেগফার করার পরে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলুল্লাহ যদি তার পক্ষে সুপারিশ করেন গো নবী, আমি আল্লাহ ঘোষণা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কি বলছে? নবীজি রওজা মুবারকে গিয়ে কি করার জন্য? ইস্তেগফার। কি করার জন্য? তো আপনি আল্লাহর হুকুম কি অমান্য করবেন? আল্লাহর হুকুম অমান্য করবেন? এখন আসুন রে বাবা, কিছু বিষয় চলে আসে। আমি কাওয়াইদুল ফিকহ মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ, যেটার মুসান্নিফ, আমি এই কিতাবটা নিজে পড়াই আলহামদুলিল্লাহ। তো কিছু বিষয়, আপনি যে কোনো বিষয়ে যখন কথা বলবেন, বুখারী শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ড 15 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী কোট করেছেন যে কোনো বিষয় যখন আপনি কথা বলবেন, 4টা বিষয়ের উপরে ভিত্তি করে আপনাকে কথা বলতে হবে। হয়তোবা সেটা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন থেকে, হয়তোবা নবীজির সুন্নাহ থেকে, হয়তোবা ইজমা অথবা কিয়াস থেকে। বুঝতে পারছেন? আন্তাজি অনুমানের উপরে বইলা দেবেন এটা বিদআত, এটা নাজায়েজ, এটা করা যাবে না, এটা পৃথিবীর কোনো মুসলমান মানতে পারে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি আলোচনার সামনে যাব? আমার বন্ধুরা, বাবারা, 1-2টা দলিল দিছি, এখন একটু সামনে যাই। রব্বে কারীম, আহা, সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, অন্যান্য কিতাবের মধ্যে সহিহ সনদে আসছে, আল্লাহর ওলিগণের সঙ্গে সংস্পর্শ লাগলে রে বাবা, আল্লাহর ওলিগণ আমাকে আপনাকে সুপারিশ কইরা জাহান্নামের ভিতরে প্রবেশ কইরা যাদেরকে আল্লাহর ওলিগণ চিনেন, তাদের হাতে ধইরা টানতে টানতে জাহান্নাম থেকে আল্লাহর ওলিগণ আমাকে আপনাকে বের করে দিবে। এটা যদি আলেম ওলামাগণ ম্যাক্সিমাম থাকতেন, আমি কিছু ইবারত বলতাম, কিছু কথা বলতাম হাদিস থেকে, হাদিসের সরা থেকে। এখন যেহেতু আম পাবলিক, আমরা আপনাদের ভাষায় আমি কথা বলছি। দেখেন বাবা, আমরা বলি আলিফ লাম মিম ইয়াসিন তাহা ইত্যাদি ইত্যাদি হুরুফে মুকাত্তাআত, বলি না? আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন অ্যাপসে ঢুকবেন অথবা যে কোনো লাইব্রেরিতে গিয়ে তাফসিরে জালালাইন শরীফ বাংলাকরণ করা হয়েছে ইসলামিক কুতুবখানা থেকে, ইসলামিয়া কুতুবখানা, এটার প্রথম খণ্ড 69 পৃষ্ঠা খুলে দেখবেন মাঝামাঝি লেখা আছে এই যে হুরুফে মুকাত্তাআত, এটার অর্থ, গুরু রহস্য, ভেদ, হ্যাঁ, এই বিষয় সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ কোন করে? আপনাদের কি কষ্ট হয় সুবহানাল্লাহ বললে? নবীর শান শুনলে কি কষ্ট হয়? আমার বন্ধুরা, বাবারা, একটু মনোযোগ, ফাঁক দিয়ে একটু আমি নবীজির প্রশংসা করে নিচ্ছি রে বাবা। আহারে বাবা, কত চমৎকার করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম পবিত্র কুরআনের 2য় পৃষ্ঠার মাঝামাঝি আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আপনি কি বোঝেন এই আয়াত দিয়া? সরল তরজমা দেখুন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, ওয়া মিনান নাসি আন্নাস আলিফ লাম, এই যে সমস্ত মানুষ, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ বুঝাচ্ছেন যে বাবা, এই যে বাবা সমস্ত পৃথিবীর মানুষ আমার আল্লাহ বলছেন নবী গো মাইয়াকুলু, তারা সকলে বলতেছে, বলা মানে স্লোগান দেওয়া, তারা সবাই বলতেছে আমান্না, আমরা সকলে ঈমান আনয়ন করলাম। কার উপরে? বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আল্লাহর আখিরাতের উপরে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তারা যে আমি আল্লাহর উপরে ঈমান আনলো, আখিরাতের উপরে ঈমান আনলো, তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া দরকার। কই সার্টিফিকেট হইল ওমা হুম বিমুমিনিন, এদের একটারও ঈমান নাই। কই কেন ঈমান নাই? খুলুন তাফসীরে রুহুল বয়ান খুলে দেখুন, বড় চমৎকার ভাবে ব্যাখ্যা করা হয়েছে রে বাবা।
বাবা আল্লাহর স্লোগান দিলেন, কিন্তু নবীজির স্লোগান দিলেন না। আল্লাহর আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করলেন, কিন্তু নবীজির উপরে বিশ্বাস স্থাপনের কথা বলেন নাই। কেন বলেন নাই? এখন আসুন রে বাবা, কুরআনের অন্য একটা আয়াত দিয়ে ব্যাখ্যা বুঝিয়ে দে। তাফসীর যারা করেন তাফসীরের মূলনীতি সবাই ভালো করে জানেন। একটা কোরআনের আয়াত অন্য আয়াত দ্বারা তাফসীর করতে হয়, ব্যাখ্যা করতে হয়। তাফসীর কুরআন বিল কুরআন অথবা তাফসীর কুরআন বিল হাদিস। আমার নবী আপনার নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার সম্মান আমি আল্লাহ অতীতেই বাড়িয়ে দিয়েছি। আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসীর করতে যাই আরে বাবা বড় চমৎকার একটা হাদিস কোট করেছেন। অন্যান্য হাদিসের কিতাবে আসছে, ওই দিকে যাচ্ছি না। ইবনু কাসিরটা সবার কাছে গ্রহণযোগ্য, এই জন্য ইবনু কাসির থেকেই দলিল দিচ্ছি। একদিন হঠাৎ কইরা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকে আসলেন। আতানি জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো আপনি জানেননি কিভাবে আপনার সম্মান ইজ্জত আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আমার নবীজি নিজের প্রশংসা নিজে নিজে কলা শোভা পাই না। আমার নবী বললেন, ক্বালাল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিবরাইল বললেন, নবী গো আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর প্রশংসা আল্লাহর জিকির হবে, যত জায়গায় আল্লাহর স্মরণ হইব, তত জায়গায় আমার বন্ধু নবীর স্মরণ করা লাগবে। সুবহানাল্লাহ। তাইলে এই জায়গায় সবাই বলতেছে আল্লাহর প্রতি, আল্লাহর আখিরাতের প্রতি, নবীর প্রতি কেউ বলে নাই। এই জন্য বলছে তাদের একটারও ঈমান নাই। তাহলে ঈমানের মূল হচ্ছে আমার নবী আপনার নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? দেখেন আমি একটা শান বলি নাই, গজল বলি না, আবার বলছি একদম খুব দ্রুততার সহিত মূল কথাগুলি বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির ব্যাপারে আমার নবী বলেছেন, এমন একটা জমানা আসবে যেই জমানায় ঈমান টিকিয়ে রাখাটা খুবই কঠিন হয়ে পড়বে। মুস্তাদরাক লিল হাকিম সম্ভবত এই হাদিসের কিতাবের মধ্যে আসছে। আমার নবী বলছেন এক সময় এমন একটা জমানা আসবে মুসল্লিয়ে ভরপুর থাকবে মসজিদ, কিন্তু একটা ইমানদার থাকবে না, দোয়া কবুল হবে না। আমার নবী বলছেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। এই যে ভূমিকম্প হচ্ছে, তিনটা হচ্ছে, আরো হবে। আমার নবীর ভবিষ্যৎবাণী অবশ্যই বাস্তবায়ন হবে, কারণ আমার নবীর কথা না, স্বয়ং আল্লাহর কথা। আমার নবী বলছেন এমন একটা জমানা আসবে মানুষ মূর্খ লোকদের কাছে কোরআন সুন্নাহ বুঝতে যাবে। এখন দেখবেন হুজুররা কয়টা ফতোয়া দেয়, সব ফতোয়া সায়ের হোস্টেলে চলে। এটা বিদআত, এটা শিরক, এটা হারাম, এটা করা যাবে না। নিজের উপরে বললে আবার অনেক মহাশয়রা এটা জায়েজ কিছু সময়ের জন্য দিয়ে চলে যান, ব্যবস্থা করব। এরকম হয় কিন্তু বাবা, কষ্ট হচ্ছে। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলাম রে বাবা। উনি দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান বানানোর পরে দুনিয়া থেকে পর্যায়ে কমে যেই মাত্র চইলা গেছে রে বাবা, আল্লাহর ওলিগণ মারা যাওয়ার পরে ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে দেখলাম গো, আমি নিজে আরবি আমার অর্থ পড়েছি। ইমামে গাজ্জালি বলেন আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে জীবিত অবস্থায় থাকতে যে শক্তি, ইন্তেকালের পরে তার শক্তি আরো দ্বিগুণ বাইরা যায়। এখন কইবেন হুদাই কইছেন এটা। আরে হুদাই কইলে যাও না, সিলেট বিভাগে যাও, নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে পৃথিবীর সমস্ত মানুষের রওজা অথবা কবর হচ্ছে উত্তর দক্ষিণে, ঠিক না বাবা? এদিকে মাটি দিলে মাথা কোন দিকে দেন? উত্তরে মাথা দেন, দক্ষিণে কিন্তু নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহি আলাইহির মাথা মুবারক পশ্চিম দিকে, পা মুবারক পূর্ব দিকে। সুবহানাল্লাহ। উনি বলেছিলেন আমাকে পূর্ব পশ্চিম দিকে করে দিবা, উত্তর দক্ষিণে করে দিবা না। কিন্তু কোন আলেমের মাথায় ধরল না, হিকমত বুঝলো না।
মোল্লারা কি করলো, উত্তর দক্ষিণ দিয়ে যাইতে পারে নাই, বিশাল আওয়াজ হইল। হওয়ার পরে পিছনে তাকায় দেখে মাজার শরীফটা, রওজা মুবারকটা অটোমেটিক্যালি পশ্চিম এবং পূর্ব দিকে হয়ে গেছে। এটা কি আপনি অবিশ্বাস করতে পারবেন? সরাসরি গিয়ে দেখে আসেন, বুঝতে পারছেন? আচ্ছা আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। খাজা বাবা যে মাত্র পর্দা মুবারক করলেন গো, পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমি দেখলাম রে বাবা, অসংখ্য হিন্দু মানুষ মাঝে মাঝে আমাকে বলে, হুজুর আমরা হিন্দু মানুষ, আমরা মুসলিম না, তারপরেও খাজা বাবার দরবারে নিয়ত করে যাই, বাসায় ফেরার আগেই আমাদের নিয়ত আল্লাহ পূরণ করে দেয়। হিন্দু লোক যখন এই কথা আমারে বলছে, আমি তাকাই লিছি, উনি একজন বানিয়া বলে না, মানে আংটি বানাই বাইনা। আমি বললাম কি বলেন আপনি এই কথা বলছেন? হুজুর হ্যাঁ, আমি আসতে পারি না ইন্ডিয়া থেকে, আজমির শরীফ থেকে আমার দোয়া, মানে আমার যে আরজি ছিল আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। এইরকম একজন পাগল মহিলা, একজন পাগল, কানে শুনু কানে শুধু বাজে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবা তোমার দরবার থেকে। এই রকম ভাবে একজন মহিলা যেই মাত্র কথাগুলি শুনতেছিল রে বাবা, শুনতে শুনতে এই মহিলা বড়ই গরিব মানুষ, এই মহিলা খুব অসহায় মানুষ, একটা কন্যা বিবাহের উপযুক্ত হইয়া গেছে। বিবাহের উপযুক্ত হয়ে যাওয়ার পরে বিবাহ দিতে গেলে কিছু পয়সা লাগে। ওই জমানায় মানে টাকাকে যেটাই বলতো, উদাহরণ দিচ্ছি, টাকা লাগে, কিছু টাকা লাগে, কিন্তু টাকা জোগাড় কোত্থেকে করবে? ওই জমানায় মানুষ হত দরিদ্র ছিল, খাইতে পারতো না তিন বেলা ভালো মতো করে। ওই মহিলা ডাক দিয়া কই, শুনো, আমি মাঝে মাঝে শুনতে পাই খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলার দরবারে কেউ গেলে নাকি খালি হাতে ফিরে না। আমি আমার কন্যার বিবাহের জন্য যে টাকা লাগে, ওই টাকার জন্য আমি খাজা বাবার দরবারে, আমি ওনার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে চাইব, দেখি আমি খালি হাতে ফিরি কিনা, নাকি আমাকে টাকার ব্যবস্থা আল্লাহর ওলি করে দেন আল্লাহর পক্ষ থেকে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মহিলা সাথে সাথে আল্লাহর ওলির কদম মোবারকে চলে গেছে। চলে যাওয়ার পরে রে বাবা, খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবার কদমে সালাম আরজ করলেন, হুজুর আমি বড় অসহায় মহিলা, আমার একটা কন্যা আছে, আমি কন্যাটাকে বিবাহ দিতে পারি না, মেহেরবানি করে আমারে যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতেন। আমি শুনেছি গো হুজুর, আপনার রওজা মুবারক থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, আপনি মেহেরবানি করে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাকে কোনো না কোনো ভাবে আপনি টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। ওই মহিলা আল্লাহর ওলির কদম মুবারকে পইরা রইছে। আল্লাহর ওলির কদম মুবারকে বিশ্বাস ভক্তি লইয়া গো মহিলা কান্না শুরু করলো, হুজুর অনেকক্ষণ হয়ে গেছে, আপনি কোনো জবাব দিচ্ছেন না, আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, আপনি মেহেরবানি করে আমাকে যদি একটু কথা বলতে। আল্লাহর ওলিগণ রওজা শরীফ থেকে কথা বলার শক্তি রাখে কি রাখে না? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, ওনার মাজার শরীফ থেকে কোনো ভয়েস আসে না, কোনো কথা আসে না রে বাবা। ইনজিবিন টাইমে মহিলা কান্না শুরু করে দিল, কানতে কানতে মহিলা বেহুশ হইয়া যায় বাইবার মতো। কারণ মহিলাদের মন তো তাকে একজন নরম, কারণ মহিলারা হলো মায়ের জাত, ঠিক না বেটি? ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন
কয়েকই দিন পর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইকা মাই দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু নামার আগ হইল বিজল গুয়ে মতে, আমার শোক নাই রাখিয়া মাই তাকে ভিজাতে। জয়নগরী বেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তলে গো, এই আশেকগণ বেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তলে গো। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? ওই মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া পড়ে গেছে। মহিলা শুধু কান্দে, হাইরে সমস্ত মানুষ খাজা বাবার দরবারে আল্লাহর ওলির কদমে আইসা ওনার ওয়াসিলা দিলে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। আজকে টাকার জন্য আসলাম, আমার কন্যাটাকে আমি বিবাহ দিতে পারি না। আমার কন্যাটাকে যদি বিবাহ না দিতে পারি আমি মরেও শান্তি পাবো না। আল্লাহর ওলির রওজা মুবারকের দিকে বলেন আর মাজার মুবারক বলেন, মাজার মুবারকের দিকে একটুখানি চায়, আবার চক্ষুটা বন্ধ করে হাউমাউ করে মহিলাটা কান্নাকাটি করে। হঠাৎ কইরা মহিলার মধ্যে কি ঘটে গেল, ওই মহিলাটা হঠাৎ কইরা রাগ কইরা হাতের মধ্যে একটা লাঠি দিল। লাঠি লইয়া আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সামজিরি আজমিরি রহমাতুল্লাহি আলার মাজার শরীফের মধ্যে ওই মহিলা রাগ কইরা একটা আলতো করে বাড়ি বসায়া দিলেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মহিলা একটা আঘাত করে বসলেন, লাঠি দিয়ে আঘাত করে বসলেন। রে বাবা, কিসের খাজা বাবা হইলা তুমি, কিসের মঈনুদ্দিন চিশতি তুমি? আমি এতক্ষণ পর্যন্ত আমি কান্নাকাটি করলাম, আমার আবদার আপনি শুনলেন না, আমার কথার কোনো জবাব আপনি দিলেন না। হুজুর, আমার দেহের মধ্যে রাগ উইটা গেছে, আপনাকে একটা আমি আঘাত করে দিলাম। মহিলা আমার কান্নাই ভেঙে পড়ল। মহিলা সময় কাটাতে লাগলো, হাই হাই রে, এখন আমি কি করব? আমার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য কোনো মানুষের কাছে টাকা খুঁজতে যাইতে পারছি না, কোনো মানুষের কাছে হাওলা তো পাবো না। দেখবেন রে বাবা, প্রত্যেকটা সমাজের মধ্যে হত দরিদ্র মানুষ থাকে, যদি টাকার জন্য তার মেয়েকে বিবাহ না দিতে পারে, আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহকে এবং রাসূলকে খুশি করার জন্য টাকা দিবেন। আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত করবেন রে বাবা। এর সুযোগ যদি হয় আপনি এতিমের মাথার মধ্যে আপনি হাত বুলাইয়া দিবেন। এতিমের হাত মাথার মধ্যে আপনি যদি একটু হাত বুলাইয়া দিতে পারেন, এতিম যদি একটা মুস্কি হাসি দেয়, আমার আল্লাহ এটার উসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। আমার বন্ধুরা, বাবারা একটু মনোযোগ দিবেন রে বাবা। বিধবা নারী যারা আছেন, অসহায় অবস্থায় সমাজে বসবাস করেন, তাদেরকে একটু সুযোগ হলে আপনি ডিস্টার্ব না করে, আপনি মিসগাইড না করে একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন। আমার আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে রে বাবা। এমন একটা জমানার মধ্যে পইরা গেছি, এক ঘরের মধ্যে এক বাবার তিনটা সন্তান। ছোট ভাইটা কোটি কোটি টাকার মালিক, বড় ভাইটা কৃষি কাজ করে বাড়ির মধ্যে কসন করতেছে। ছোট ভাইটা ইচ্ছা করলে বড় ভাইটাকে একটু সহযোগিতা করলে বড় ভাইটার কষ্ট দূর হয়ে যায়, কিন্তু এমন ম্যাক্সিমাম এলাকা আছে, এমন ম্যাক্সিমাম পরিবার আছে, ছোট ভাইটা তার স্ত্রী পুত্রদেরকে লইয়া বড় সুখী শান্তিতে কাটায়, কিন্তু বড় ভাইটা সারা জীবন ছোট ভাইদের তোলে টাকা পয়সা শ্রম দিয়েছেন, বড় ভাইকে ইজ্জত করে না, সম্মান দেয় না। হাসরের ময়দানে জবাব দিতে হবে। কথা ঠিক না ঠিক? মুরব্বীদেরকে সম্মান করতে হবে। এই যে উনাদের দাড়িগুলা পেকে গেছে, সুন্দর দাড়ি,
উনি ইচ্ছে করলে এই দাড়িটাকে আর কালো করতে পারবে না। ওনার যে হাতটা এই যে ঢিলা হয়ে গেছে, উনি ইচ্ছে করলে আর আমার মতো টাইট করতে পারবে না। ওনার যে দাঁত পড়ে গেছে, আর ইচ্ছা করলে এখানে দাঁত উঠাইতে পারবে না। ওনার চোখের জ্যোতি যে কমে গেছে, ইচ্ছা করলে চোখের জ্যোতি আর কমাইতে পারবে না, আর বাড়াইতে পারবে না। ঠিক না বেঠিক? তাহলে সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর কাছে রেখেছেন। আপনি কার সাথে শক্তি দেখাচ্ছেন? আপনি একটা সময় গেছে যুবক, একটা সময় গেছে তুমি 10 জন যুবককে একাই হ্যান্ডওভার করেছ, 10 জন যুবককে একাই তুমি কিলায়ে ঘুষিয়ে তুমি সারখার করে দিলা। কিন্তু এমন একটা সময় আসবে, তুমি তোমার ছোট বাচ্চা নাতির সাথে তুমি পারবা না। তোমার শক্তি কোলাবে না, হাত কাঁপবে, পা কাঁপবে, মাথা নড়াচড়া করবে। তুমি ইচ্ছা করলে মুভমেন্ট করতে পারবা না, ইচ্ছে করলে এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবা না। তুমি বিছানায় প্রস্রাব পায়খানা করবা। এই রকম দশা অবস্থা যদি হয়, তাহলে তোমার শক্তির কথা এখন থেকে তুমি চিন্তা করো। মাওলায়ে কারিম যদি ইচ্ছে করেন, আমাকে আপনাকে বাড়িতে যাওয়ার পূর্বেই প্যারালাইজড করে বাসায় ফেরাতে পারেন। পারেন কি না? মাওলায়ে কারিম ইচ্ছা করলে নবী প্রেমিক ওলি প্রেমিক বানাইয়া জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে বাড়িতে ফিরাইতে পারেন কি পারেন না? তাহলে কেন, কিভাবে? তার জন্য করতে হবে আল্লাহর পরে পৃথিবীর সমগ্র সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবী, আপনার নবীকে। কথা বুঝতেছেন? কোথায় ছিলাম? মহিলা একটা কি মারছে, বাড়ি মারছে, মনে আছে? এখন বলি যেই কথা ফাঁক দিয়ে বলি, আমার নবীকে সবচেয়ে বেশি কেন ভালোবাসতে হবে? বুখারী মুসলিম বিল ইত্তেফাক কিতাবুল ঈমান, ব্যাখ্যাটা বুঝবেন। সারা জীবন হাদিস পড়ছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমরা মুমিন হতে পারবে না, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা চাইতে, এখানে একজনের কথা বলা হয়েছে, কিন্তু মার কথা বললে বাবার কথা ওটু চলে আসে, কারণ আপনি তো বাবা ছাড়া হন নাই। আবার বাবার কথা বললে মা ছাড়া আপনি হন নাই। ঠিক আছে? বাবা মার চাইতে আমার রসুলকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। আপনাদের কি খারাপ লাগতেছে? সাউন্ড কোন লাগবো, গজল কোন লাগবো, বুঝতেছি মনে হয় এমনটাই মনে লাগতেছে আমার আর কি। আমি তো জানি, কিন্তু আমি প্রথম আসছি, এই জন্য একটু আমি সাবলীল ভাষায় কথা বলার চেষ্টা করছি। আপনারা জ্ঞানী মানুষ সবাই, আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ এখানে আছেন। আমি এই জন্য আমার বন্ধু মানুষ উনি উপস্থিত আছেন। দেখেন বাবা, গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আসতেছেন, আস্তে আস্তে আসবেন। এখন আমার নবী আপনার নবীজি বলছেন, তোমার ফ্যামিলি কেন, তোমার জানের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো যতক্ষণ পর্যন্ত বাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं, হযরত ওমর বলেন, নবী গো, আমি আপনাকে ভালোবাসি আমার আব্বা আম্মা ছেলে মেয়ে সবার চাইতে বেশি। আমার নবী বললেন, তুমি মুমিন হতে পারো নাই। কই ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য, কিসের জন্য? আমার নবী বললেন, আমি রাসূলুল্লাহকে তোমার জানের চাইতে বেশি যত দিন পর্যন্ত ভালোবাসবা না, ততদিন ইমানদার হবা না। সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়ানো, হযরত ওমর মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ড পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্তে আমি হযরত ওমর বললাম, আমার এই জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন। আমার নবী বললেন, ওমর, আজকে থেকে তুমি পরিপূর্ণ ইমানদার হইছো। সুবহানাল্লাহ। তাইলে ইমানের মূল কি? আমার নবী, আপনার নবী। যাক, এখন তারপরে দেখেন, মহিলাদের কথা বলছিলাম। ওই মহিলা কি করলো? ওই মহিলা একটা বেত্রাঘাত করে আবার কান্না শুরু করে দিল, হাই হাই রে, আমার এই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য টাকা দরকার। এখন তো আমি দেখতেছি না ওই রকম কোনো পজিশন দেখতেছি না, এখন আমি কি করব? ওই মহিলা অবশেষে লাঠি দিয়ে রাগ বশত আরেকটা বেত্রাঘাত আল্লাহর ওলির মাজার শরীফে বসায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার রওজা মুবারকের মধ্যে, মাজার শরীফের মধ্যে শায়িত অবস্থায় আছেন। মহিলা খাও মাও করে কান্নাকাটি শুরু করে দিল।
হুজুর আসলাম বড় ভরসা করে আশা করে, এখনো পর্যন্ত কোনো জবাব পাচ্ছি না, আপনি মেহেরবানি করে আমাকে কোনো জবাব দিবেন কিনা আমি সেটাও বুঝতেছিলাম। হুজুর আমি আসলাম, মেহেরবানি করে আমার কথার একটা জবাব আপনি দিয়ে দেন। আল্লাহর ওলিগণ দেখে কিনা বলেন, আল্লাহর ওলিগণ দেখে কিনা? এই তো হাদিস বলা লাগে, আমার নবী আপনার নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা কি করো? মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ভয় করো কেন? কেন আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সকল কিছু দেখতে পায়। আল্লাহর ওলিগণকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার আপনার অসুবিধা আছে? বিজ্ঞান কি বলে দেখেন, আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন, বিজ্ঞান বলে মানে একজন মানুষ খালি চোখে স্বাভাবিক অবস্থায় 21 কিলোমিটার পর্যন্ত সে দেখতে পারে। কত কিলো? কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে মানুষ যে পরিমাণে যে হারে মেডিসিন, অ্যালকোহল, ফরমালিন যুক্ত খাবার খাচ্ছে, তার কারণে সে আর 21 কিলোমিটার দেখতে পারে না। সে মাত্র বর্তমানে গড় 4.5 কিলোমিটার পর্যন্ত সে খালি চোখে দেখতে পারে। এখন আল্লাহ পাক একটা ঈগল পাখিকে কি শক্তি দিয়েছেন দেখেন। আপনি উনিদের কথা বলছেন মিয়া, একটা ঈগল পাখি চিনেন তো? ঈগল পাখি আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছেন, একটা ঈগল পাখি 700 কিলোমিটার থেকে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত খালি চোখে দেখতে পারে। আস্তে কইরে সুবহানাল্লাহ। একটা ঈগল পাখি যখন পানির উপর দিয়ে যায় তখন 30 ফিট নিচে সে তাক দিয়ে তাকায় থাকে, কোন মাছটা নড়াচড়া করছে, মুভমেন্ট করছে, সে তার আহারের জন্য কোন সময় ঠুকুর মারবে, 30 ফিট নিচে পর্যন্ত দেখতে পায়।